ঠিক না করা হইলে তাহলে গাছ শেষ। এত শখ কইরা গাছ লাগাইছিলাম, তা গাছের মধ্যে যে পানি জমে গেছে বালতির মধ্যে, তারা যে কি আম্মকের আম্মক বালতির সাইড দিয়ে ফুটা করে দিব না, তাহলে তো পানিটা মানে নিচ দিয়ে ফুটা করার দরকার ছিল। নিচে বা সাইডে ফুটা করলে ওই বৃষ্টির পানিটা কিন্তু থাকবো না, বা পানি দিলে পানিটা থাকবো না। আর এই যে পানি যেগুলো এই যে এভাবে জমে আছে, এগুলাতে যে গাছের গুঁড়া কিন্তু একদম হয়ে গেছে, মানে একদম মাটি নরম। ভিতরে পানি জমা হ্যাঁ। পানিগুলা মাটিগুলো একবার পচে গেছে। নরম হয়ে গেছে। তারপরে এই যে মালটা গাছ, এটা হচ্ছে মালটা গাছ, এই যে অলরেডি এই মালটাটা কিন্তু পচে গেছে, মানে একদম নষ্ট। আর কিছুদিন আগে কিন্তু ভালো ছিল, এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। কারণ এই যে গাছের এই সাইডে দিয়া এই মাটিগুলা নরম হয়ে যাচ্ছে, মানে পানি জমে আস্তে যাচ্ছে আস্তে গোড়ায়। গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যেতেছে গা। পয়সা গেলে কিন্তু সেই ফলও কিন্তু পয়সা যায়। এই যে এটা তো একদম নিয়ে গেছে, এই যে এই যে এই যে এই যে ই কিন্তু লড়তাছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু সার আলা মাটি, সার এই মেইন সমস্যা হয়েছে কি পরিকল্পনায় সমস্যা, মানে এইগুলা ফুটা করার দরকার ছিল যাতে পানিটা দিয়া ফুটা করা লাগতো হইলে, কিন্তু ওই সাইডের ফুটাগুলো করে নাই, বা বালতির পিছনে মানে নিচে ছিদ্র লাগে করলে হয়তো পানিটা দিলে বা বৃষ্টির পানিটা আসলে ওই পানিটা কিন্তু বাইরে যায়। যেহেতু বর্ষাকাল এমনিতেই অনেক পানি, বৃষ্টির অনেক পানি, কিন্তু এই গাছের ইটা কিন্তু নষ্ট হয় না। তো আসলে এই একটু ভুলের কারণে কিন্তু এই গাছগুলা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। আর এদিকে তো একটা মালটা পচেই গেছে। তো কিছুদিন আগে কিন্তু 4টা মালটা দেখছিলাম, তো এখন দেখি 3টা মালটা, কিন্তু আর একটা মালটা নাই। কে নিল কেমনে কো? আর এই যে লিচু গাছটা গুলো মরে যাচ্ছে গা। তারপর এই লিচু গাছটা কিন্তু আমি একদম তাজা দেখছিলাম। হ্যাঁ, তো এই যে এই সমস্যার কারণে কিন্তু হয়তো ঘোরা একটু মাইরে একটু নখ দিয়ে দাও বললাম আঙ্গুলি করে। এই যে একদম এই যে বাইরে গেছে গা, মাটি একবারে পানি হয়ে গেছে গা, একদম নরম নষ্ট হয়ে গেছে গা। এগুলা রোদ্র উঠলে আগে ঠিক করতে হইব। এর কারণে কিন্তু এই যে লিচু গাছটাও কিন্তু একদম তরতাজা ছিল, সবুজ পাতা ছিল, আর এই যে পাতাগুলো একদম মরে গেছে, এগুলো মানে শেষ। ওই যে গোড়ায় পানি জমে আছে, পানি জমার কারণে কিন্তু সবগুলা গাছে কিন্তু একে একে নষ্ট হয়ে যাবে। আর মেইন সমস্যা তুমি গোলাপ ফুলের চারাটা দেখো না, এটার মধ্যে বেশি পানি জমছে, কিন্তু এটা একটু তাজা থাকলে কি হচ্ছে, কিন্তু আসলে পচে যাইব। কিন্তু এই যে একদম লড়তেছে, মাটি একেবারে নরম। আর এদিকে যে পেয়ারা গাছের এই যে গোড়ার মধ্যে তো মানে হয়ই নাকি, এই যে মনে হয় হাত দিয়ে টান দিলে আসা পড়বো, উঠে দেবো গা। এগুলা কি কাজ করছে, কাজে ফাঁকি দিছে। হ্যাঁ, দরকার ছিল এইগুলা ভালো করে করে। আসলে একটু ভুলের কারণে কিন্তু অনেক বড় সমস্যা হয়। এদিকে যাক মাশাআল্লাহ, এই গাছটার মধ্যে পাতা ছিল না, অথচ এই গাছটা কিন্তু বড় হয়ে গেছে আর পাতাগুলো হয়েছে। এটা কিনলে অনেক কিনলে কইছে জানো, এটার গোড়ায় কিন্তু পানি জমে না, এটা বস্তা দেয়া বুঝছো, সিমেন্টের বস্তা দিয়ে করছে তো, এটার মধ্যে পানি নাই। পানি যেটা হইছে এটি পরে আছে গা, পাতা ছিলই না, একদম পাতা ছাড়া ছিল, শুধু এইটা ছিল এই যে। তারপর এই যে এই পাতাগুলো হইছে। তো যাক মাশাআল্লাহ, এই গাছটা সুন্দর লাগলো দেখে, এই গাছটা সুন্দর হয়ে উঠছে। এটা হচ্ছে যে বেগুনের চারা, আর এটা হচ্ছে যে পেয়ারার চারা, কিন্তু এটা একদম মানে বাকি যা আছে মানে এগুলো একদমই হয়ে গেছে। আর বেগুনের চারাটাই কিন্তু সুন্দর হয়েছে। যাই হোক এগুলা ঠিক করতে হইব, ঠিক আছে? এগুলা ঠিক না করা হইলে তাহলে গাছ শেষ।